প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষজন। দর্শক, এবার আপনাদেরকে ঈদ যাত্রার খবর জানাবো। সড়ক পথে যাত্রা নিয়ে বিস্তারিত জানাতে গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, বাসে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রা বিলম্বের কোনো অভিযোগ কি আপনার কাছে রয়েছে? অভিযোগটা আগের মতোই আছে। আপনি জানেন যে ঈদ যাত্রায় বাস ভাড়া বাড়তির একটা অভিযোগ থাকে, সেটা যাত্রীদের কমন, এবং আমরা গত ঈদের যেরকম একটা অভিযোগ দেখেছিলাম সেরকমই আমরা এই অভিযোগগুলো দেখতে পেয়েছি। আপনি জানেন যে গাবতলী টার্মিনাল এখান থেকে যে বাসগুলো ছেড়ে যায়, বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সেই জমজমাট অবস্থাটা একেবারে নেই। এটা মানুষের চাপ, যাত্রীদের চাপ কিছুটা কমেছে। এই অভিযোগগুলো নিয়ে যাত্রীদের বিভিন্ন অভিযোগ শুনেছেন বিআরটিএ চেয়ারম্যান। তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাবতলী টার্মিনাল। তিনি এখন কথা বলছেন, আমরা তার কাছ থেকে শুনবো আসলে যে তিনি কি বলছেন। ভাড়া বেশি নেওয়ার অভিযোগ কোনো কিছু এখানে তো অনেক যাত্রী বলছেন যে ভাড়া নিয়ে ধন্যবাদ। আমরা গতকাল থেকে আমাদের ঈদ যাত্রা যাতে আমাদের যাত্রীগণ নিরাপদ নির্বিঘ্নে এবং স্বস্তিদায়কভাবে যাত্রা করতে পারে এবং পরিবহন সময় যাতে কোনো সমস্যা না পড়ে, সেই জন্য আমরা আমাদের টার্মিনাল ভিত্তিক আমাদের ভিজিলেন্স টিম এবং মনিটরিং টিম গঠন করা হয়েছে। আমরা টার্মিনালগুলো পরিদর্শন করছি, সেখানে ভিজিলেন্স টিম এবং মনিটরিং টিম ঠিকমতো কাজ করছে কিনা, তার পাশাপাশি যাত্রীদের কোনো সমস্যা আছে কিনা সেগুলো আমরা দেখছি। টার্মিনালগুলো পরিদর্শন করে আমরা যেটা দেখেছি, আসলে প্রতি বছরের ন্যায় বিশেষ করে গত 2-3 বছর ধরে আমরা যেভাবে আমাদের যে প্রস্তুতি এবং রাস্তাঘাটের প্রস্তুতি সব মিলে মানুষ নিরাপদে কিন্তু এখন ঈদ করতে যেতে পারছে। তো অতিরিক্ত ভাড়ার বিষয়টাও প্রতিবার আমরা মনিটর করি। এবারও আমরা এটা খুব কঠোরভাবে আমরা মনিটর করছি। আমাদের ম্যাজিস্ট্রেটরা প্রতিটা টার্মিনালে আছে। সেখানে আমরা দেখেছি গতকালও আমাদের 4টা পরিবহনকে জরিমানা করা হয়েছে অতিরিক্ত ভাড়া আদায় করার জন্য। আজকে আমি যে টার্মিনাল ঘুরে মাত্র একটা কাউন্টারে ভাড়া ছাড় পাই না, সেই জন্য জরিমানা করা হয়েছে। তো সুতরাং আমরা প্রতিটা বিষয় খুব সিরিয়াসলি দেখছি, যাতে করে কোনোভাবে যাত্রীদের হয়রানি না হয়। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটি বিষয় আমরা দেখলাম যে বাস কাউন্টারগুলোর মাস্টাররা যারা বলছেন যে কথা দিনাজপুরে যদি গাড়ির গন্তব্য হয় তাহলে ভাড়াটা যদি যাত্রী যদি বগুড়াতেও যায় তার ভাড়াটা দিতে হচ্ছে দিনাজপুর। সেক্ষেত্রে আপনাদের নিয়মটা কি? নিয়মটা এটা আসলে খুব আমাদের নিয়ম না, এটা সবার জন্য প্রযোজ্য। এটা বিআরটি এর যেটা যেখানে যে বাউন্ড যা পরিবহন থাকবে, ধরেন দিনাজপুরের পরিবহন থাকলে লাস্ট স্টপেজ ওই স্টপেজের ভাড়াই সে দিতে হবে, মাঝখানে আপনি যেখানে নামান না কেন। এটা হলো নিয়ম। কারণ আপনার ওই ঢাকা থেকে দিনাজপুরের জন্য বাসটা রেডি, সেখানে যাত্রী যদি কেউ বগুড়া নামতে চায় দিনাজপুরে ভাড়া দিয়ে নামতে হবে, কারণ ওই সিটটা ফাঁকা যাবে বাকি বটটুকু। যাত্রীদের অভিযোগ যে কাউন্টারে পর্যাপ্ত টিকিট আছে কিন্তু টিকিট তারা পাচ্ছে না, এইটা মনে হয় ঠিক না। আমি তো এখানে আজকে গাবতলীতে এসে দেখলাম যে কাউন্টারের সামনে কাউন্টারের সামনেই আমি প্যাসেঞ্জার দেখছি না। তো এই অভিযোগ আমি তো এই পর্যন্ত, কারণ আমাদের এখানে ভিজিলেন্স টিম আছে, এখানে আমাদের মনিটরিং টিম আছে, মালিক সমিতি আছে লোকজনের কাছে, এখানে আমাদের রেজিস্টারও পরীক্ষা করে দেখলাম কোনো অভিযোগ নাই। এবং কি আমি নিজেও কয়েকজনকে জিজ্ঞাসা করছি, দেখেছি কোনো অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ নাই এবং টিকিট পাচ্ছে না। যে কোনো ধরনের অভিযোগ দেওয়ার জন্য আমাদের এই টিমটা গঠন করা হয়েছে, এই টিমের কাছে রিপোর্ট করবে। কিন্তু এই ধরনের অতিরিক্ত ভাড়া নিচ্ছে স্যার, রাজধানী থেকে বাসগুলো ছাড়তে দেরি করছে, এটি যদি সময় আরও গড়ায় এটি আসলে দুর্ভোগে রূপান্তর। এখন 2-2.5 ঘন্টা সময় লাগছে কাউন্টারের বাস যেগুলো ছাড়ছে, সেই ক্ষেত্রে আসলে আপনারা কোনো ধরনের যোগাযোগ না, আপনি যেটা বলছেন যে যেমন গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল এবং অফিস ছুটি আজকে থেকে, তো গতকাল আমরা এই যাত্রীর চাপটা সবচেয়ে বেশি দেখেছি। এবং গতকাল এই চাপটা ছিল যেটা বলেছেন, ঢাকা থেকে বেরোতে একটু সময় লেগেছিল। এখন কিন্তু আজকে কোনো ওই পরিস্থিতি নাই, এখন কিন্তু একটানা ছুটি চলছে, সুতরাং যাত্রীরা বিভিন্ন সময়ে যাওয়ার সুযোগ আছে। সুতরাং এই চাপ এখন আজকে আমরা অনুভব করছি না। স্যার, আমি দেখেছি যে সেলফি পরিবহন 200 টাকার ভাড়া 300 টাকা নিচ্ছে, তার মানে বাড়তি আমরা দেখতে পাচ্ছি বাড়তি ভাড়া আদায়। সেলফি পরিবহনটা কোথাকার? না কোথায় যায়? পাটুরিয়া যায়, ওটা শর্ট ডিস্টেন্সে যেখানেরই হোক অতিরিক্ত ভাড়া আদায় নেওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমাদের ম্যাজিস্ট্রেট আছে,
যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে কমপ্লেন করে বা তাদের চোখে পড়ে জরিমানা সঙ্গে সঙ্গে করছে এবং আইনের আওতায় আসছে। দেখে দেখে ভাড়া নিচ্ছে 300 টাকা এইখানেই। না, আমরা তাহলে আমাদের ওই যেটা বললেন আপনি, আমরা এখন এটা দেখবো না, আমরা আমাদের তো এই তথ্য আমাদের কাছে নাই। তো সুতরাং আমি এখানে মালিক সমিতি এবং এখানে নেতৃবৃন্দ আছে তাদেরও অনুরোধ করবো কোনো পরিবহন যেন 1 টাকা অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং প্রত্যেকটা টিকিটের কাউন্টারে যাতে ভাড়া ছাড় থাকে সেটার জন্য কিন্তু আমাদের নির্দেশনা আছে। একটাতে আমি পাই নাই, ভাই ভিতরে ছিল, তারপরও আমি জরিমানা করেছি 3000 টাকা। প্রতি বছরে আমরা একটা কথা বলি যে যদি আসতে পারে ফিটনেস গাড়ি রাস্তায় চলবে না, প্রতি বছরই আমরা দেখে আপনারা বলেন চলে, এবার কি